সকাল সকাল উঠে একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুস্মিতা, তোমাদের কি সুস্মিতা আওয়াজ ব্লগ। তো গাইজ, আমি আজকে খুব একটা স্পেশাল জায়গায় যাব। তো তোমরা হয়তো ভিডিও প্রথম দেখে বুঝেই গেছো, থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো প্রায় অনেকটাই চলে এসেছি। তো এখন হচ্ছে স্টেশনে। আর দেখো ফুলের মালাগুলো কি ভালো লাগছিল না। আমিও কিন্তু ফুলের মালা নিয়ে নিয়েছিলাম। অরবিন্দ রোডে চলে এসেছি। তো এখন চলো যাওয়া যাক। হ্যাঁ গাইজ, আমি এসেছি বড় মার কাছে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে পুজো দিতে যাব। তো ফাইনালি আজকে যাচ্ছি। আর আমার সাথে দুটো বোন এসেছিল আর একটা ছোট ভাই এসেছিল। আজকে কিন্তু শনিবার ছিল, ওই জন্য প্রচন্ড ভিড় ছিল। সবে এখান থেকে শুরু হয়েছে, জানি না কোথায় গিয়ে শেষ হবে। তো চলো, কোনো ব্যাপার না। মা চেয়েছে বলে এত অব্দি আসতে পেরেছি, তো এইটুখানিও পারবো। কত স্বপ্নবীথি পার্ক চলে আসলাম। প্রচুর লাইন, প্রায় অনেকটা এগিয়ে এসেছি। এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে কিন্তু বড়মার মন্দির যেতে মিনিমাম 5 মিনিট লাগে, কিন্তু এখান থেকে বড়মার মন্দির যেতে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লেগে। আর সব থেকে ভালো কথা যে আমাদের নৈহাটির মানুষের থেকে বাইরের মানুষ কিন্তু বেশি আসে মায়ের কাছে পুজো দিতে। শনি মঙ্গলবারটাই বেশি ভিড় হয়। তো গাইজ দেখো অনেকটা এগিয়ে এসেছি। তো চলো দেখি আর কতক্ষণ দাঁড়াতে হয়। কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি চলে আসলাম বড়মার বাড়ির সামনে। একদম এটা হচ্ছে আমাদের বড়মার বাড়ি। মাঝে মাঝে শরীরটা খুব খারাপ লাগছিল, একটু অস্থির লাগছিল, মাথাটা ঘোরাচ্ছিল, বাট কোনো ব্যাপার না। অনেকটা ধৈর্য নিয়ে এতটা যখন আসতে পেরেছি আর একটুকু পারবো। বড়মা যদি চায় আমার পুজো নেবে, কেউ আটকাতে পারবে না। অরবিন্দ রোডে ফাইনালি উঠে গেলাম। আর এখানে এসে এত সুন্দর সুন্দর মায়ের ফটোগুলো ছিল, তো আমি দেখে আর থাকতে পারিনি। ফটো আমিও নিয়ে নিলাম। তো দেখো বাড়ি গিয়ে তো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখতে দেখতে অনেকটাই আগিয়ে গেছি। তো চলো দেখতে থাকো। সারা রাস্তা জুড়ে এক একটা দোকানে এত সুন্দর সুন্দর মায়ের ফটো, মানে দেখেও শান্তি। ফাইনালি গাইস, ফাইনালি চলে আসলাম মন্দিরের সামনেই। তো চলো। ধর্ম যার যার, বড়মা সবার। জয় বড়মা। মায়ের সামনে এসে আমি এমনভাবে আটকে গেছি যে এখানে আমি অনেকক্ষণ দাঁড়াতে পেরেছি। মনে হচ্ছিল মাই আমাকে আটকে রেখেছে। তো চলো পুজো দেওয়া কমপ্লিট, বেরিয়ে যাই, বেশি ভিড় জমিয়ে কারণ এখনো প্রচুর লাইন, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে মাকে দর্শন করবে বলে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো ফটো আমি নিয়ে নিয়েছি, সেটাও আমি বাড়িতে গিয়েই দেখাবো। তো চলো। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। 2.5 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেক ধৈর্য নিয়ে দিলাম। এখন মনটা অনেক শান্তি। সাথে একটা মায়ের ফটো নিয়ে এসেছি, ছবিটা বাড়িতে জানাবো। চলো। সবার কথাই বলেছি, কিন্তু পুজো তো একজনের নামে দিতে হয়। তো মানে বাবার নামে দিয়েছি। এটা ঠাকুর এখানে থাক, বাবা আসবে। ফটোটা এত পছন্দ হয়েছে আমার, এত পছন্দ হয়েছে। আমি কোনো ছোট ফটো নিতে যাচ্ছিলাম, ভাবলাম যে না, এই ফটোটাই নিই। এত সুন্দর। আর একটু কাছে ফটোটা দেখা মনে করে সবাইকে। খুব সুন্দর লাগছে না? দোকানের মধ্যে আগে টানিনি, তারপরে আমি মুছবে। ভালো লাগছে না ভাই? সেই সুন্দর লাগছে। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।